আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যাদের সন্তান অসুস্থ, ছোট বাবু বাসার ভিতরে ছোট বাবু হয়েছে, বাবুটা অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছেন, অনেক কবিরাজ দেখাইছেন, ভালো হয় না, এখন কি করবেন? আপনি হাদিসে বর্ণিত কিছু আমল করেন, ইনশাল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে। ১ নম্বর আমল হলো, আপনি হাদিসে বর্ণিত এই দোয়া পড়ে যাকে বেশি বেশি ঝাড়ফুঁক করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছে, তখন ফেরেশতা এসে এই দোয়া পড়ে ফু দিয়েছে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। দ্বিতীয় আমল, ফজরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজ পড়ে আপনারা ৩ কুল পড়ে সূরা ইখলাস, কুল ফাল্লাহ, সূরা ফালাক, কুল আউযু বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই ৩টা সূরা কোরআনে কারীমের সর্বশেষ ৩টা সূরা, শেষের ৩টা সূরা পড়ে বাচ্চাকে সকাল সন্ধ্যা আপনার ঝাড়ফুঁক করবেন। তৃতীয় নাম্বার আমল হলো, যখন মাগরিবের আজান দিবে, আজানের ১০ মিনিট আগে এবং ১০ মিনিট পরে ঘরের সমস্ত দরজা জানলা আটকানোর পরে বাচ্চাকে নিয়ে ঘরে বসে থাকবেন। ওই টাইমে মাগরিবের ১০ মিনিট আগে এবং পরে বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাটে বের হবেন না, বাইরে বের হবেন না। এই ৩টা কাজ করতে পারলে আপনার বাচ্চা নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ। বাচ্চা অসুস্থ হয় সবচেয়ে বড় কারণ হলো মানুষের বদনজরের কারণে। মানুষের বদনজর লেগে যাইতে পারে, এই জন্য এই আমলগুলো করবেন। আর বাচ্চাদেরকে সকলের কাছে দিবেন না, যাদের চোখের দৃষ্টি খারাপ অথবা যারা বদনজর দেয় তাদের কাছে দিবেন না। এবং বাচ্চাদেরকে যখন আমরা দেখব, সাথে সাথে আমরা বলবো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তখন এই বাচ্চার উপর বদনজর লাগবে না। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।